এখন আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সাহেবের সঙ্গে, এবং প্রাসঙ্গিক এবং যৌক্তিক কিছু প্রশ্ন তার সামনে আমি উত্থাপন করতে যাচ্ছি, এবং আমি আশা করছি যে তার জায়গা থেকে বিষয়গুলো উনি স্পষ্ট করবেন। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফেসিজম বলতে যে কনসেপ্টটি আমাদের দেশে দাঁড়িয়ে গেছে, এবং জুলাই বিপ্লব হলো, 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, এবং আমরা যে ধারণাটি পেয়ে এসেছি এতদিন সেটি হচ্ছে যে সারা বাংলায় হারুন ফোবিয়া, ডিবির হারুন, এবং তখন আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতে যে মানুষকে যেমন হয়রানি করেছে, প্রান্তজন যেমন সেবা পায়নি, এবং দেশ একটা উদ্ভট উটের পিঠে চলছিল। 5 আগস্টের পরে আপনি 12 সেপ্টেম্বর জয়েন করলেন জয়দেবপুর থানায়, এবং আমরা যতটা জানি সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু ট্রমাতে ছিল, এবং এখনও উল্লেখযোগ্য থানায় ট্রমাটাইজড হয়ে আছে পুলিশ কর্মকর্তারা। জয়দেবপুর থানায় আপনি যুক্ত হওয়ার পরে এখন যারা ভিন্ন আঙ্গিকে ভিন্ন প্ল্যাটফর্মে আছে, সেটা হোক ছাত্র জনতা, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাতে ইসলাম, আওয়ামী লীগ যেই ভূমিকায় ছিল, আপনার উপর এরকম কোনো চাপ আছে কিনা? এখন আমাদের ফিলোসফি আমাদের না, এই ধরনের কোনো চাপ নেই। আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় এবং গাজীপুর জেলার সূর্যকর পুলিশ সুপার মহোদয় আমাদেরকে নির্বিঘ্নে কাজ করার জন্য নির্দেশনা দেন। এখনকার পুলিশ হলো আগের প্যাটার্ন থেকে বেড়ে অনেকটা মানবিক এবং যুগোপযোগী এবং পেশাদারিত্বের সহিত কাজ করার জন্য চেষ্টা করে এবং কাজ করে যাচ্ছে। কারণ পুলিশ যদি পেশাদারিত্ব বজায় রেখে যে সকল শ্রেণীর লোকজনের জন্য একই সেবা, যে স্যুট প্যান্ট পরে আসলো তার জন্য যে সেবা, এবং যিনি চাষা এবং কুলি তারা থানায় আসলে লুঙ্গি পরে তার জন্য একই সেবা। জনগণকে বোঝাতে হবে যে এই পুলিশ সবার সমান এবং সবার আস্থা অর্জন করতে হবে, এবং স্থানীয় জনসাধারণের সাথে আমরা পার্টনারশিপে কাজ করতেছি, যার কারণে লোকাল জনগণ আমাদেরকে তথ্য দিচ্ছে, সেখানে রিসাইক্লিং করে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে যুগোপযোগী আইনগত ব্যবস্থা নিচ্ছি। সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের কোনো নেতা থেকে আপনার উপর প্রভাব বিস্তার করা বা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় জনগণের নিরাপত্তা অর্থাৎ দুষ্টির দমন সৃষ্টি প্রতিফলন করার জন্য পুলিশকে যেই কার্যকরী ব্যবস্থা নিতে সেটাই নিচ্ছি। কোনো দল বা গোষ্ঠীর এখন পুলিশ নয়, এখন হলো প্রজাতন্ত্রের কর্মচারী, সাধারণ জনগণের আস্থা অর্জন করে আমরা কাজ করতেছি। আমরা জানি যে গত 2 মাসে নারী নির্যাতনের প্রসঙ্গ যদি আসি, 296 জন নির্যাতিত হয়েছে নারী, এবং 94 জন ধর্ষিত হয়েছে। রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা আছে, রাষ্ট্রযন্ত্রের পক্ষে আপনারা মানুষকে সেবা দিতে এসেছেন। সেক্ষেত্রে যদুপুর থানায় নারী নির্যাতন সংশ্লিষ্ট বিষয়ে আপনি কতটা পরিতৃপ্ত? নারীরা নিরাপদ বোধ করছে কিনা আপনাদের সাথে? অবশ্যই কোনো ঘটনা বিচ্ছিন্নভাবে অপরাধ যেমন হচ্ছে হবে, সাথে সাথে পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে অপরাধীকে ধরবে এবং আইনগত ব্যবস্থা নেবে, তাহলে সাধারণ লোকজন আস্থা ফিরে আসবে এবং অপরাধী আর অপরাধ করবে না। আপনি জয়দেবপুর থানায় যুক্ত হওয়ার পরে 12 সেপ্টেম্বরে যেদিন জয়েন করলেন, তারপরে কিছু দৃষ্টিগ্রাহ্য মাত্রা যোগ করেছেন পুলিশের প্রতি মানুষের মাস পিপুলের আস্থা ফিরিয়ে আনার জন্য। সেক্ষেত্রে 2-1টি উদাহরণ দেওয়া যেতে পারে এরকম যে 2 জন আপনার ওই যিনি রিক্সাওয়ালা তাকে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল সন্তারক খুনি, তাদেরকে আপনি গ্রেপ্তার করেছেন। এটা একটু ভালো দিক, পজিটিভ দিক। এটা ছাড়াও কিছু প্রতিবন্ধী একটা পরিবার আছে 5-7 জন সদস্য, তাদেরকেও পুনর্বাসনের জন্য আপনি উদ্যোগ নিয়েছেন। যদিও এটা সমাজ কল্যাণ অধিদপ্তরের দায়িত্বে বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ওইটার দায়িত্ব আপনি নিয়েছেন, এবং একজন বৃদ্ধকেও আপনি পুনর্বাসিত করেছেন, এটা আপনার ভালো দিক। কিন্তু পাশাপাশি যদি এও বলি আপনাকে, সেটি হচ্ছে যে এই যে খুনগুলো হলো আপনার থানার তো আশেপাশে ঘটনাগুলো ঘটেছে, রৌদ্রপুর ঘটেছে, এবং পিঙ্গাইল অঞ্চলে ওই বনের ভিতরে ঘটেছে। সেক্ষেত্রে মানে খুন না ঘটে যদি এ থেকে উত্তরণের আর কি কি রাস্তা আছে বলে মনে করেন, বা এখানে ব্যর্থতা কার? 2-4টা বিচ্ছিন্ন যাই খুন হয়েছে বা আক্রান্ত হয়েছে, এটা থেকে উত্তরণের কি আর কোনো মানে রাস্তা বা এখানে ব্যর্থতা কার আছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে স্থানীয় জনসাধারণের সাথে আপনার পার্টনারশিপে কাজ করতেছি। অপরাধ এটা গার্বেজ প্রবণ এলাকায় অনেক ভাসমান লোক আছে, ভাসমান লোক এবং সাথে সাথে আমরা যারা সাথে সাথে ডিটেকশন করেছি। আমরা জানি যে একটা অটোরিকশা রুদ্ধ করে আমরা 72 ঘন্টার ভিতরে আলামত উদ্ধার করছি, আসামিদের উদ্ধার করছি, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছি।
আরেকটা হলো আমরা সিংহারাতলাতে আরেকটি ঘটনা ঘটেছে, সেটাও ঠিক 12 ঘন্টার ডিটেকশন হয়ে গেছে। তাতে কি হলো, স্থানীয় জনসাধারণের ভিতরে যারা অপরাধী তার বিরুদ্ধে একটা ভীতি সঞ্চার হচ্ছে, যেখানে অপরাধ করা যাবে না, এবং আমাদের এই তদন্তের সাথে আমরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি এবং আমার থানার ভিতরে প্রায়োরিটি ভিত্তিতে আমি এক একজনকে এক এক ধরনের মামলা দিই। যারা খুনের মামলা ডিটেকশন করতে পারে তাদেরকে সেই কাজে দিচ্ছি, যারা ডাকাত চুরির মামলা ডিটেকশন করতে তাদেরকে দিচ্ছি, মানে অপরাধের প্যাটার্ন অনুযায়ী যে কাজটা কাজ করতে হবে তাদেরকে সেই কাজটা দিচ্ছি, যে আসলে যেন সেই কাজটা সে মনোযোগ সহকারে বিভিন্ন বিষয়ে থিসিস হয়। এটাও ক্রাইম একটা থিসিস, যে কে কোন কাজটা করতে পারতেছে। আপনাদের এই সংবাদকর্মীদের কেউ ক্রাইম বিট করে, কেউ স্পোর্টস নিয়ে কাজ করে, আসলে যে যেটা পারে প্রত্যেকটা কাজ থেকে যেন সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, কাউকে কোনো জিনিস চাপাইয়ে না দিয়ে স্থানীয় জনসাধারণ থেকে তথ্য উপাত্ত নিয়ে, বিশেষ করে গেলে উঠান বৈঠক বিট পুলিশিং স্থানীয় জনসাধারণের সাথে বসে যখন মত বিনিময় করি তখন সাধারণ লোকজন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। থানার ওসি, থানার অফিসার, রাস্তায় আমি বাজার করতে আসছি, এই পণ্যদ্রব্য বিক্রি করতে আসছি, এখানে এসে ওসি আমার সাথে কথা বলতেছি, আমার খোঁজখবর নিচ্ছি কী ধরনের অপরাধ হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স রোধ করা যায় কীভাবে, এই নারী নির্যাতন কীভাবে রোধ করা যায়, বাল্যবিবাহ, ইপটিজিং, কিশোর গ্যাং কীভাবে রোধ করা যায়, এলাকা থেকে অপরাধ কীভাবে নির্মূল করা যায়, আপনি কীভাবে দেখছেন, আপনার কাছে কী তথ্য আছে, বাংলাদেশ পুলিশ এই সাম্প্রতিক এই সময় আপনার পাশে আছে, আপনার তথ্যপত্রগুলি নিয়েই আমরা কাজ করছি এবং কাজ করব, তাতে সাধারণ লোক পুলিশের প্রতি আস্থা ফিরে আসতেছে এবং বাংলাদেশ পুলিশ তথা জয়দেবপুর থানা মাননীয় রেঞ্জ ডিজি মহোদয় এবং গাজীপুর জেলা সূর্যপুর পুলিশের মহোদয়ের দিক নির্দেশনা পেশাদারি দেশের কাজ করতে, কোনো দল বা গোষ্ঠী কোনো ব্যক্তি বিশেষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে না। এলাকায় অপরাধ যেমন হবে সেটা ডিটেকশন এবং প্রোটেকশন পুলিশ দিবে, পুলিশ কোনো ব্যক্তি বিশেষের নয়, পুলিশ প্রজাতন্ত্র কর্মচারী, প্রজাতন্ত্রের দিক নির্দেশনা কাজ করবে, আমরা সেটাই বিশ্বাস করি পেশাদারিতে এবং সেই মোতাবেক আমরা কাজ করছি। আপনার নাকের ডগায় 203 বিস্ফোরক জোন বাংলাদেশ বিমান বাহিনী, এটা একটা অপরাধের অভয়ারণ্য ছিল একসময়, লুটতরাজ, ছিনতাই, খুন, ডাকাতি। এটা প্রতিরোধে আপনি কতটা পরিতৃপ্ত এই 5 মাসে বা 6 মাসে? হ্যাঁ, এটা আমরা অনেকটা পরিতৃপ্ত। আমরা ক্রাইম জোন এডুকেশন করলাম, যে আসলে যে এই গাজীপুর মেট্রোপলিটন থেকে একটু আগায় গেছলে এই জায়গাটা ফাঁকা থাকে, গাজীপুর তাদের টহলটা অতটা এসে পৌঁছে না অনেক জুরিডিকশন, যার কারণে আমরা ওইটাকে বেছে নিলাম যে এখানে আমরা এই পাশে আমার রাস্তার এই পাশে লিমা আছে, আর এই পাশে যখন আমি চেকপোস্ট করে দিচ্ছি ক্রস পেট্রোলিং হচ্ছে, এদিকে একটা পুলিশ কী করতেছে আর একটা ক্রস পেট্রোলিং হচ্ছে, রাস্তার ওই পশ্চিম পাশে পাশে রয়েছে সেখানে আবার একটা টিম রাখলাম, তারও আবার এদিকে 2টা ইউনিয়নের দিকে আবার একটা স্পেশাল টিম রাখলাম, যেন একটা টিম চাপছে আর ক্রস পেট্রোলিং হচ্ছে, সাধারণ লোকজন যেন দেখা যায় পুলিশের মোবিলাইজেশনটা যেন দৃশ্যমান হয়, দেখতেছে যে হ্যাঁ অপরাধী দেখতেছে এলাকায় যে পেট্রোলিং হচ্ছে, এটা দৃশ্যমান হচ্ছে, যার কারণে এলাকাটা থেকে আর অন্যদিকে চলে যেতে পারে এবং অপরাধের প্যাটার্ন আমরা নির্ণয় করার চেষ্টা করছি, কোন এলাকায় কোন ধরনের অপরাধ হচ্ছে সেই থেকে কার্যকরী ভিত্তিক ব্যবস্থা নেওয়ার জন্য, এবং এই চুরি ছিনতাই রোধে আমরা কখনো কখনো মাঝে মধ্যে আমরা কৌশলমূলক যে কৌশলে ডিটেকশন করা সম্ভব আমরা সেটা করতেছি দিক থেকে সিনিয়র অফিসারদের দিক নির্দেশনা মোতাবেক। কমিউনিটি পুলিশিং এ সাড়া পাচ্ছেন কেমন মাস পিপল থেকে? হ্যাঁ, স্থানীয় জনসাধারণ এটার প্রতি ভালোই সাড়া দিচ্ছে, কারণ হলো তারা জনসাধারণ চাচ্ছে যে আসলে পুলিশ তাদের কাছাকাছি আসে কিনা, তাদের কথাগুলি শুনে কিনা, তাদের অবভিযোগগুলি ব্যবস্থা নিচ্ছে কিনা এবং তাদের কাছে কোনো কিছু জানতে চাচ্ছে কিনা, এবং জেনে গেলেও পুলিশ জানার পরে সেটার কোনো ব্যবস্থা হচ্ছে কিনা, পেট্রোলিংটা বাড়লো কিনা, এদেরকে ডিটেকশন এবং প্রোটেকশনের জন্য ব্যবস্থা নিচ্ছে কিনা। জনসাধারণ কিন্তু কোনো একটা বক্তব্য দিলে, কোনো বৈঠক করলে তারা দেখে যে এটার কোনো শুধুমাত্র বক্তব্যের ভিতরে স্থায়ী রইলো না, এটা কোনো পুলিশ কোনো এফেক্টিভ ব্যবস্থা নেই, আমরা কিন্তু এফেক্টিভ ব্যবস্থা নিচ্ছি সিনিয়রদের সাথে আলাপ আলোচনা করে, যার কারণে এখানে ক্রাইম অনেক কমে গেছে। এটা একটা গার্মেন্ট প্রবণ এলাকা, যদিও ছোটো একটা এলাকা, প্রায় 2.5 লাখ লোকের বসবাস এবং অনেক লোকই ভাসমান, যার কারণে তারপর আমরা কাজ করে যাচ্ছি, পুলিশিং সেবা দিয়ে যাচ্ছি সিনিয়রদের। আমরা মাঝে মাঝে দেখতে পাই সেটা হচ্ছে শিল্পাঞ্চল, যেহেতু এটা সেটা হচ্ছে যে যারা শ্রমিক এবং মেহনতি মানুষ, গার্মেন্টস কর্মী যারা আছেন, তারা মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে তাদের থেকে, এবং তারা কখনো কখনো রাজপথে নেমে আসে, কখনো কখনো গাড়ি আটকে দেয় এবং কখনো কখনো বিক্ষোভ করে, সমাবেশ করে, এবং এইটা প্রতিরোধে আপনার জনবল যথোপযুক্ত আছে বলে মনে করেন কিনা? আসলে আমাদের এই গার্মেন্টস কমিউনিটির ভিতরে আমি একটা অ্যাপস খুলেছি, প্রায় 190টির মতো প্রতিষ্ঠান আছে, সেখানে সপ্তাহে অন্তত 2-1 দিন হলো আমি তাদের সাথে জুম মিটিং করে আসলে তাদের কী কী সমস্যাগুলি হতে পারে এবং হচ্ছে মত বিনিময় করলে তারা আমাদেরকে এই ধরনের তথ্য দেয়। এটাও একটা বিগ পুলিশিংয়ের মতো, যে স্থানীয় ব্যবসায়ী মহলদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, তারা আমাদের সাথে ভাব মিলিয়ে করতেছেন যে কখনো শ্রমিক অসন্তোষ হতে পারে, যদি না হয় তার জন্য আমরা যে রমজান মাসে যাতে ছুটি, কেউ 12 দিন চাচ্ছে, কেউ 10 দিন চাচ্ছে, তাদের সাথে কথা বলে আমরা আলোচনা করে দিয়েছি যে যারাই যা ছুটি দেন সব প্রতিষ্ঠানগুলো
একযোগে একটা ছুটি ঘোষণা করে, বোনাসটা যেন একযোগে পায়, বেতনটা যেন সবাই একযোগে পায় এবং সবাই যেন একযোগে কর্মে ফিরে আসে, তাতে তারা সাড়া দিচ্ছে এবং কার্যক্রম করতেছে। মাদক নির্মূল এবং আপনার ইফটিজিং, তারপরে যৌন হয়রানি থেকে মুক্ত করার প্রশ্ন নারীদেরকে, এবং একটা নিরাপদ বৃত্ত তৈরি করে দেওয়ার জন্য আপনার থানা থেকে কোনো ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন কিনা, আসলে বা ইতিমধ্যে কোনো ধরনের এরকম দৃষ্টিগ্রাহ্য মাত্রা হ্যাঁ, যোগ করার আমরা মতো তো কোনো আসলে উদাহরণ এলাকার আপনার সামনে আছে কিনা যদি আপনি করেছেন? স্থানীয় জনসাধারণের সাথে আমরা হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গাতেই আমরা উঠোন বসে তাদের সাথে কথা বলতেছি যে আপনার এলাকায় এই কোনো নারী নির্যাতনের ঘটনা আছে কিনা, ডোমেস্টিক ভায়োলেন্স আছে কিনা, বাল্যবিবাহের ঘটনা আছে না, ইফটিজিংয়ের ঘটনা আছে কিনা, তারা অকপটে বলছেন না আমাদের এই একটা ঘটনা যেহেতু ঘটতেছে সেটা আমরা সাথে সাথে জানার সাথে সাথে আমরা কার্যকরী সিনিয়র অফিসারের কথা বলে দিতে সম্মত আমরা ব্যবস্থা নিয়ে দিচ্ছি। অন্য কোনো নির্দিষ্ট দলের চাপ আছে আপনার উপর না, নেতাদের এখানে কোনো যে দল শুধু বা আমাদের গোষ্ঠী- দলের মানুষগুলো মুক্ত থাকবে আর আওয়ামী না, লীগ না, না। অন্যায় না করলেও তাকে এখানে পুলিশ যদি পেশাদারিত্বের মামলায় যুক্ত সহিত- করতে হবে, এরকম কোনো চাপ না, আছে এরকম কিনা কোনো আপনার চাপ উপরে? নেই এবং কোনো দিক নির্দেশনা নেই। কারণ হলো পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করে, যিনি অপরাধের সাথে জড়িত তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো সহজ সরল সাধারণ মানুষ যে অপরাধের সাথে জড়িত নয় তারা হয়নি এবং হবেও না, আমি এটা আপনাদের সাথে কথা দিচ্ছি। কোনো নির্দিষ্ট কোনো নেতার কোনো চাপ বা প্রভাব না, আপনার উপরে এখানে নেই? এখানে কোনো প্রভাব নেই। আমরা প্রজাতান্ত্রিক কর্মচারী বর্তমান সময়ে পেশাদারিত্বের সহিত কাজ করতেছি এবং জনসাধারণের প্রতি আমরা বিশ্বাস অর্জন করার চেষ্টা করছি যে আমরা বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সহিত কাজ করতেছি, সকল শ্রেণী সকল মানুষের জন্য কাজ করছি। আপনি একটা ব্যাপার, সেটা হচ্ছে এক ধরনের ক্লিন ইমেজ আপনি তৈরি করেছেন, কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি আপনার আছে, এবং আপনি কর্মযোগী পুলিশ ইন্সপেক্টর হিসেবে কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেক্ষেত্রে অন্যান্য থানার জন্য এটা দৃষ্টান্ত হতে পারে, যেখানে অন্যান্য থানা এখনো ট্রমাটাইজ থেকে বের হতে পারেনি, বা তারা এক ধরনের ফোবিয়াতে আছে, বা এক ধরনের মনোবৈকল্য যেটা বলে, বা এক ধরনের ভয় ভীতি উৎকণ্ঠা আশঙ্কা এটার মধ্যে আছে অনেক পুলিশ ইন্সপেক্টর বা অনেক ওসি বিভিন্ন থানার অফিসার ইনচার্জ যারা আছে। সেক্ষেত্রে আপনি তো অনেকটা স্বাধীনচেতা, অবশ্যই। আপনার কথা এবং কর্মে যতটা মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার কলিগ যারা আছে অন্যান্য থানায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ট্রমাটাইজ থেকে বের হওয়ার জন্য তারা কি সকল উদ্যোগ গ্রহণ কলিগদের করতে পারেন? উদ্দেশ্যে হলো আমার যে কথাটা হলো যে আমরা যারা অফিসার ইনচার্জ আছি, আমার যে কলিগ সাব ইন্সপেক্টর, এসপি সাব ইন্সপেক্টর, ফোর্স, সবার সাথে সপ্তাহে একটা দিন মত বিনিময় করে তাদের পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, সুস্থ অসুস্থ আছেন কিনা, তারকে যে কাজটা দেওয়া হয়েছে এটা নিয়ে সে কোনোভাবে কোনো সমস্যার ভিতরে আছেন কিনা, এবং তাকে যে কাজটা দেওয়া হয়েছে তাকে বুঝিয়ে দেওয়া যে কাজটা এইভাবে, অপরাধটা এইভাবে আপনি ডিটেকশন করেন, আপনি প্রযুক্তি ব্যবহার করেন এবং সোর্স ব্যবহার করেন, স্থানীয় জনসাধারণের কথা বলেন, আপনি ক্রাইম রিপোর্ট হয়ে যাবে। এবং আমার মনে হয় যে বিশ্বাস যে পেশাদারিত্বের সহিত কাজ করে স্থানীয় জনসাধারণের সাথে যদি আপনি মত বিনিময় করেন তাহলে আপনার ক্রাইম কমে যাবে। স্থানীয় জনসাধারণ যখন পুলিশের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, অর্ধেক কাজ স্থানীয় জনসাধারণ আপনাকে করে দিবে কর্তব্য। শেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে জনসাধারণ যারা আছেন তাদের এবং আপনাদের মধ্যে বার্লিন প্রাচীরের মধ্যে দেয়াল তৈরি করার জন্য কোনো মধ্যস্বত্বভোগী দালাল বিভিন্ন থানায় যেভাবে আগে 5 আগস্টের আগে আমরা সক্রিয় দেখতাম, এরকম কোনো দালাল চক্র এখানে সক্রিয় আছে বলে মনে না, করেন? আমি স্থানীয় জনসাধারণের সাথে যে বিট পুলিশিং এবং উঠোন পেটে করি হাঁটি বাজারে, তাতে সাধারণ লোকজনকে মেসেজ দিই এই থানাটা আপনাদের ট্যাক্স ভেটে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন হয়, অতএব আমরা আপনাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চাই এবং আমরা পেশাদারিত্বের সাথে কাজ করতে চাই। থানা হবে সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল, এখানে দালাল বাটপার ঘটকদের কোনো নেই। সরাসরি আপনি আমার থানায় আসবেন, লুঙ্গি পরা হোক আর স্যুট টাই প্যান্ট পরা লোক হোক, থানায় আসবেন, আমার চেয়ারে বসবেন এবং আপনার সমস্যার কথা বলবেন, সরাসরি আমরা আইনগত ব্যবস্থা নেব। আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা কিছু প্রাসঙ্গিক কথোপকথন নিচ্ছিলাম এবং যদুপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম সাহেব থেকে যে ইতিবাচক কথাগুলো আমরা শুনেছি, আমরা আশা করি যে মানুষের জাগরণের জন্য এবং পুলিশ ইন্সপেক্টর অন্যান্য থানায় যারা এখনও ট্রমাটাইজড আছেন তার বৃত্ত ভেঙে মানুষের জন্য নিবেদিত হওয়ার জন্য দৃষ্টান্ত হিসাবে হালিম সাহেবকে তারা টানতে পারেন। সেক্ষেত্রে আমরা আশা করব যে ইন ফিউচারে এই যে তার ইতিবাচক দিকগুলো এটা তিনি ধরে রাখবেন এবং এই ধারা অব্যাহত থাকবে এবং ইন ফিউচারে কোনো দুর্বৃত্তায়নের কবলে তিনি পড়বেন না, এবং এটাও একটা দৃষ্টান্ত হতে পারে সারা বাংলাদেশের পুলিশ বিভাগের যারা সদস্য আছেন তাদের জন্য। আন্তরিক ধন্যবাদ আপনার।